কেনা, এই কেনা। যাই বাবু, বলেন কি বলছেন? বলছি যে গরম গরম চপ আর বেগুনি নিয়ে আয়, আজ একটু চপ দিয়ে মুড়ি খাবো। এই নে টাকা নিয়ে যা। ঠিক আছে বাবু। কেনা, আরে এই কেনা, আরে এদিকে আয়, এদিকে আয়। আরে জগাদা, তুমি তুমি আবার কবে থেকে সব বিক্রি করছো? এই কাজের হাল খুবই খারাপ বুঝলি, তাই ভাবলুম দুটো চপ বিক্রি করি। কম পুঁজিতে ছোটখাটো একটা ব্যবসা বলতে পারিস। ছোটখাটো ব্যবসা? হ্যাঁ রে, চাইলে তুইও করতে পারিস। আমি কিন্তু আমি কিসের ব্যবসা করব, আর টাকাই বা কোথায় পাবো? তুই তো ভালোই রান্না জানিস, একটা হোটেল খুলে ফেল। আর টাকা তোর বাবুর কাছ থেকে যে মাইনে পাস সেইটাতেই হয়ে যাবে বুঝলি। তা তুমি মন্দ বলনি। বাবুকে তাহলে বাড়ি গিয়ে বলতে হবে। হ্যাঁ, এক্ষুনি যাই। কি রে, এখানে বসে আছিস যে? তুই চপ মুড়ি খেয়েছিস? আমি খাবুনি, আমার খিদে নেই। খিদে নেই? ভূতের মুখে রাম নাম। তা কি হয়েছে শুনি? আমাকে আমার মতো থাকতে দেন। কত ছড়া, কেমন মেজাজ দেখায় দেখো। তা প্রেমে প্রেমে পড়লি নাকি? ওসব প্রেম টেরেম আমার দ্বারা হবে নি। আমি ব্যবসা করব, আমাকে আমার সব মাইনে দিয়ে দেন। ব্যবসা? মাইনে? এই এই দাঁড়া দাঁড়া, তোর কি হয়েছে একটু ঝেড়ে কাশ তো। তুই তো কোনোদিনও এইভাবে কথা বলিস না। আমি হোটেলের ব্যবসা করব, অনেক টাকা রোজগার করব। আচ্ছা, এই ব্যাপার। তা তুই হোটেল চালাতে পারবি তো? হোটেল কি গাড়ি নাকি যে চলবে? তা বটে। বেশ ঠিক আছে, তোকে আমি একটা হোটেল করে দেব। হে হে, সত্যি বাবু? তা এখন কি করে গলা দিয়ে মিষ্টি সুর বেরোচ্ছে? হ্যাঁ, এতক্ষণ তো খুব গরম দেখাচ্ছিলিস। ইয়ে মানে বাবু, ও তো আপনার ওপর অভিমান করেছিল। হয়েছে হয়েছে, এবারে যাও রান্না বসাও। এই শোন, প্রতিদিন এই হোটেল খুলে ভগবানকে জল বাতাসা দিয়ে ধূপ দেখিয়ে পুজো করে তারপর ব্যবসা শুরু করবি। একটা কথা জানবি, ভগবান যদি খুশি হন তাহলে তোর ব্যবসায় উন্নতি কেউ আটকাতে পারবে না। ঠিক আছে বাবু। এই দোকানটা আবার কবে গজালো গো গুরুদেব? আগে দেখিনি তো। আরে তাই তো, ভগবানকে না জানিয়ে ব্যবসা করছিস, লাভ হবে ভেবেছিস? আমি যাচ্ছি, এই চল আগে জগার কাছে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আসি। আয় ওই জগা, সবাইকে এক প্লেট করে কচুরি আর চপ বেগুনি দে। হারামজাদা, রোজ এসে ভয় দেখিয়ে খাবার খেয়ে পালিয়ে যাবে, একটাও টাকা দেবে না। ওই কি হলো রে, এই কথা কানে যায় না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিছি দিছি। হ্যাঁ রে জগা, এই বাজারে ঢোকার আগে দেখলুম কিসের একটা দোকান গজিয়েছে। এই ওটা কিসের দোকান রে? ওটা দোকান নয়, ওটা হোটেল। কি বললি? হোটেল?
এই ভগবানকে না জানিয়ে হোটেল খোলা, রোজ খাই ভেজানো ছোলা। গুরুদেব এই ইনসাল্টটা কিন্তু মেনে নিলে হবে না, চলো গুড়িয়ে দিই। ওই এই থেমে যা, তোর ইঞ্জিরি শুনে দর্শক ভিড় মিখাবে রে। কিছু ভুল বললাম না গুরুদেব? না না, ভুল বলবি কেন? ইনসাল্টকে ইনসালাড বলেছিস। এই যা, চল সব হোটেলের খবর নিয়ে আসি। আয়। হারামজাদাদের জ্বালায় কেউ কিছু করতে পারবে না গো। এই যে ভাই, আমরা কিন্তু ফ্রিতে খাবার খাই। বলেন দাদা। এই তুই কি তবে হাঁদা? কি কি বললেন? হাঁদা? না না, আমি হাঁদা নয়, আমি কেনা। ও তুই কে না? তাহলে বেচা কোথায় রে? এই বাবু, বাবু ঘরে আসেন, আমাকে বলেন কি দরকার। আরে বলছি। আচ্ছা, তোর দোকানে কি কি খাবার পাওয়া যাবে? আগে কি খাবেন বলুন। আয়, মাংস আছে? হ্যাঁ আছে। ঠিক আছে, আমাদের সকলের জন্য 1 প্লেট করে মাংস নিয়ে আয়। যদি ভালো লাগে তাহলে বাকি খাবার যা আছে সব একটু করে টেস্ট করে দেখব, বুঝলি? আয়। ঠিক আছে। আয়। অপূর্ব, খাসা, কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, মজা এসে গেল। এই কেনা, তুই বাড়িয়ে যা দে না। বলেন। আর কি আছে সব নিয়ে আয়। ঠিক আছে, একটু বসেন। প্রথম দিনে বাজি মাত। জিও কেনা, জিও। হে বাবু, আপনার 500 টাকা হয়েছে। ওই কি বললি? 500 টাকা? এই কে আছিস? ওকে বলে দে রে আমি কে। ও নতুন এসেছে তাই জানে না, আমি বলে দিচ্ছি। এই যে শোনো চাঁদু, এ হলো আমাদের সকলের ভগবান, আর ভগবান কখনো পয়সা দিয়ে খায় না। এই এলাকায় সবাই ভগবানকে পুজো করে। ভগবান খুশি না হলে তোর দোকান তুই একদিনও চালাতে পারবি না, বুঝলি? কি বললেন? ভগবান? এ কি সৌভাগ্য আমার, হোটেল খুলতে না খুলতেই ভগবান এসেছেন। তবে আর বলছি কি, বাবু বলেছেন ভগবান খুশি হলেই আমার হোটেল ভালো চলবে। একটু দাঁড়ান। ওই কি হলো রে হারামজাদা? এসব আমার কি করছিস? বলছি ভগবান, আপনি এত তাড়াতাড়ি আমার পুজোতে খুশি হয়ে চলে আসবেন আমি বুঝতে পারিনি, তাই আর একটু পুজো করে নিলাম। এই নেন বাতাসা খান। ওই এইসব বাতাসা টাতাসা আমি খাই নে। আমাকে রোজ চিকেন মটন খাওয়াবি, মনে থাকবে? আয়। ঠিক আছে প্রভু, আপনাকে পয়সা দিতে হবে নি, আপনি রোজ আসবেন। আপনার সেবাই আমার ব্যবসায় উন্নতি করবে। পুজো টুজো আমার পোষায় নে, বুঝলি? আজ আসি। আয়। আচ্ছা। কি রে কেনা, এসে গেছিস বাবা? হ্যাঁ বাবু। তা হোটেল কেমন চললো শুনি? সব বিক্রি হয়েছে নাকি পড়ে আছে কিছু? না বাবু, কিচ্ছু পড়ে নেই। দেখি টাকা পয়সা যা আছে দে, গুছিয়ে রাখি, কালকে আবার বাজার করতে হবে তো। আগে বাবু, টাকা পয়সা তো কিছু নেই। নেই মানে? আরে এই তো বললি সব বিক্রি হয়ে গেছে।
হ্যাঁ, সে তো হয়েছে। তাহলে টাকা কি করলি? সব ঠিকঠাক করে পয়সা নিয়েছিলিস তো? আগে বাবু, দোকানে ভগবান এসেছিলেন, হ্যাঁ তিনি সব খাবার খেয়ে গেছেন। হ্যাঁ, কে এসেছিলেন বললি? ভগবান? ভগবান আবার কি করে আসবেন? কেন? আপনি তো বলেছিলেন ভগবান খুশি হলে ব্যবসা ভালো চলবে। আপনি যেভাবে বলেছিলেন ওইভাবে পুজো করেছি, দেখি ভগবান নিজেই চলে এসেন। ব্যাটাকে নিঘাত কেউ বুদ্ধু বানিয়েছে গো। দেখতে হবে ব্যাপারটা। না, কেনাকে এখনই কিছু জানতে দিলে হবে না। আমাকে জানতে হবে এই ভগবান আসলে কে। আরে ভগবান, আপনি এসেন, আপনার অশেষ কৃপা প্রভু। আপনি বসেন, আমি খাবার নিয়ে আসি। ওই জলদি কর। ওই কেনা, আরো ভালো রান্না করিস। আজ আসি রে। ওই আশীর্বাদ করবেন প্রভু, আবার আসবেন কিন্তু ভুলে যাবেননি। তোর কল্যাণ হোক। ওই আচ্ছা, এই তাহলে ভগবান। কাল এসো চাঁদু খেতে, মজা দেখাবো তোমায়। চল কেনা, আজ আমিও তোর সঙ্গে যাই, দেখি তুই কেমন হোটেল চালাচ্ছিস। আপনি যাবেন বাবু? চলেন, তাহলে আপনার সঙ্গে ভগবানের দেখা হয়ে যাবে। হ্যাঁ রে, সেই জন্যেই তো যাওয়া। আজ আমি নিজে হাতে তোর ভগবানের সেবা করব, বুঝলি? আচ্ছা বাবু, তাহলে তো ভালোই হবে। এতেই ভগবান জব্দ হবে। বেটা, ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ তো দেখনি বাবা। কেনা, তুই বস, আমি একটু ঘুরে আসছি। এই শোনো সবাই, আমাদের সবাইকে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে। ভয় পেলে চলবে না, বুঝলে? কি বলছো গো বেচাদা? ওরা খুব সাংঘাতিক লোক। ওরা পারে না এমন কোনো কাজ নেই। ওই ভগবান দাস আমারও পুঁজি শেষ করেছে। ওর কাছে একটা বড় সোড়া থাকে, তাই ভয়ে কিছু বলতে পারি না। আরে ভয় পেলে চলবে না, আমরা সবাই একসঙ্গে ঝাঁপালে ওরাই ভয়ে পালাবে। ঠিক আছে বেচাদা, আজ সবাই এর শেষ দেখেই ছাড়বো। তুমি যাও, আমরাও আসছি। ঠিক আছে, এই সবাই তৈরি থাকিস। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তৈরি থাকবো, তুমি কিচ্ছু ভেবো না বেচাদা। কই রে কেনা, যা আছে তাড়াতাড়ি নিয়ে আয়। এখান থেকে গিয়ে আবার অন্য জায়গায় আশীর্বাদ দিতে হবে তো। এই, হ্যাঁ হ্যাঁ, সে তো বটে। আপনি যে সবার ভগবান। বসেন, আনছি। দে কেনা, আজকে আমিই খাবারগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবু। আরে বাস, আবার কাজের লোকও রেখেছিস। তাহলে তোর হোটেল ভালোই তো চলছে রে, কি বলিস? এই, আগে সবই আপনার কৃপা। আপনার আশীর্বাদে আমি যা রান্না করি তার সবটাই আপনার সেবায় লেগে যায় প্রভু, কিছুই পড়ে থাকেনি। আমাকে কাজের লোক বানানো? একবার খাবারটা মুখে দে, তারপর বুঝবি ঠেলা। এই, সব হাঁ করে বসে বসে কি দেখছিস? নে, সব খেতে শুরু করে দে। উড়ি বাবা রে, এ কি ঝাল রে! এই কেনা, তাড়াতাড়ি জল নিয়ে আয় রে।
ওরে বাবারে মরে গেল রে, কি ঝাল দিয়েছিস রে। হ্যাঁ প্রভু, আনছি। আই, এত ঝাল দিয়েছিস কেন? তোর কি করি এবার দেখ। তোদের জব্দ করব বলে রোজ রোজ কেনাকে বোকা পেয়ে ফোকটে খাওয়া তোদের বার করছি। ওই বেটা কাজের লোকটা বলে কি ভগবানের সাথে গলা উঁচু করে কথা, এক্ষুনি ক্ষমা না চাইলে দোকান তুলে দেব। আই বাবু, এ আপনি কি করছেন? ভগবান এক্ষুনি পাপ দেবেন যে। ক্ষমা চেয়ে ভগবানকে খুশি করেন। ওরে বাবারে, ওরে বাবারে, এই হতচ্ছাড়া কেনা, এই খাবারে কি মিশিয়েছিস? ওরে বাবারে, এই মরে গেলুম রে। এই যে এটা মেশানো হয়েছে, এবার দেখ তোদের একদিন কি আমারই একদিন। খুব ভগবান সাজার শখ, তাই না প্রভু? কই এবার আমাদেরও আপনার সেবা করার একটা সুযোগ দিন প্রভু। ব্যাটা ভগবান, আজ কাড়িব তোমার পরাণ। কই রে, এই সবাই আয় তো দেখি, আয়। ওই সব পালা রে, সব পালা রে, মারলো রে, চ চ। উহ, ছেড়ে দাও, আর করবো নি, আরে বেরোনি গো, মরে যাবো গো। আই এই ভাই পালা রে পালা, চ চ, ভগবান মার খাচ্ছে, চ পালিয়ে, চ পালিয়ে, চ পালা পালা পালা। এ ভাই, কিন্তু ভগবান। আরে ভাই তুই এখন পালা, তুই নিজের কথা ভাব। ভগবানকে পাবলিক সেবা করছে, চল চল, পালা 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 পালা। কি প্রভু, মুখে যে নেই কোনো শব্দ। বেচাদা, তোমার বুদ্ধিতেই আজ ভগবান জব্দ। একেই বলে বেচারামের ফাঁদে ভগবান কাঁদে। আয়